তিনি হচ্ছেন সারা পৃথিবীর রব। বন্ধুগো আমার, আল্লাহ বলছেন এভাবে যারা আল্লাহকে মুখে রব বলে স্বীকার করে, মানুষের শুধু আল্লাহ রব্বুল আলামিন শুধু পশু পাখির রব নন, শুধু বাঘ ভালুকের রব নন, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের রব হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু কেউ স্বীকার করে আর কেউ স্বীকার করে না। আল্লাহ বলছেন স্পেশাল মুমিনরা রব, আল্লাহকে রব বলে মুখে স্বীকার করে, আল্লাহকে রব বলে মুখে স্বীকৃতি দান করে। আল্লাহ যে রব, আল্লাহ কুরআনের সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ যে রব, আল্লাহ যে আমাদের লালন কর্তা, আল্লাহ যে আমাদের পালন কর্তা, আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ দলিল পেশ করছেন, আল্লাহ ডকুমেন্টস দিচ্ছেন কোরআনে সূরা বাকারা 22 নম্বরে। মহান আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা, তিনি আল্লাহ যিনি সারা পৃথিবীটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওগো চিন্তামণি গ্রামের মানুষ, ওগো পণ্ডিতপুর গ্রামের মানুষ, ওগো ময়া গ্রামের মানুষ, ওগো জনার্দনপুর গ্রামের মানুষ, ওগো এলাকার মানুষ, ওগো সারা পৃথিবী শুনে রাখুন, বিশ্ববাসী শুনে রাখুন। আল্লাহ বলছেন পৃথিবীবাসী রে, আমি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীটাকে, জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছে। যদি পাহাড় আর পাহাড় দিয়ে সারা পৃথিবীকে আল্লাহ ভরে দিতেন, আপনি দার্জিলিং এ যান, আপনি গুয়াহাটিতে আসামে যান, আপনি নেপাল ভুটান বর্ডারে যান, সেখানে আপনি আপনার শিলিগুড়ি থেকে জয়গা ভুটান বাজার আপনি যান, সেখানে গিয়ে দেখতে পাবেন শুধুই পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই নাই। রাস্তাঘাট যেখানে আধ ঘন্টায় যাওয়া যায়, শিলিগুড়ি থেকে জয়গা বর্ডার যারা আপনারা গেছেন, আপনার ভুটান বর্ডার জয়গা জায়গাটার নাম, আমরা 3.5 ঘন্টায় সেই রাস্তাটা যায়, আপনারা অনেকে গেছেন। আল্লাহ যদি অনুরূপ ভাবে সারা পৃথিবীকে শুধু পাহাড় আর পাহাড় দিয়ে ভরে দিতেন, আমাদের বড় অসুবিধা হতো এই মসজিদ মাদ্রাসা নিজের বাড়ি ঘরকে তৈরি করতে। দয়াবান মেহেরবান তিনি বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশা, তিনি আল্লাহ যিনি পৃথিবীটাকে মানুষের উপকারের জন্য বিছানার মতো তিনি বিছিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর তিনি রব, তিনি সারা পৃথিবীবাসীকে লালন পালন করতে গিয়ে সুবিধার জন্য, উপকারের জন্য ওয়াস সামাআ বিনাআ, আসমান সমূহকে মানে 7 আসমানকে স্তরে স্তরে একটা একটা করতে করতে 7খানা আসমানকে রব্বুল আলামিন বিনা খুঁটি খাম্বায় ঝুলিয়ে রেখেছেন। সারা পৃথিবী যদি খুঁজে খুঁজে দেখেন, আল্লাহ ওই আসমানকে ঝুলাতে গিয়ে একটা খুঁটিও ব্যবহার করেননি। প্যান্ডেলম্যান ভাই এই প্যান্ডেলটাকে টাঙাতে গিয়ে কয়েকশো খুঁটি ব্যবহার করেছেন, বা হয়তো 50-60টা 100টা খুঁটি ব্যবহার করেছেন। 100 বা 100 প্যান্ডেল করতে গিয়ে 100টা খুঁটির যদি প্রয়োজন হয়, বলুন সারা পৃথিবী জুড়ে 7 আসমানকে ঝুলাতে গেলে পরে কত কোটি খুঁটির প্রয়োজন হতে পারে। আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আমাদেরকে লালন এবং পালন করতে গিয়ে আমাদের উপকারের জন্য সারা পৃথিবীতে তিনি একটা খুঁটিও ব্যবহার করেননি। যদি সারা পৃথিবী জুড়ে আসমানকে টাঙানোর জন্য খুঁটি আর খুঁটি ব্যবহার করতেন, আমাদের মা বোনেদের অসুবিধা হলে, অসুখ বিসুখ হলে, সন্তানাদির অসুখ বিসুখ হলে পরে বন্ধুগো আমার তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে হসপিটালে রোগীকে নিয়ে যাওয়া সম্ভব হতো না। আমাদের কাজের তাগিদে আমরা মুর্শিদাবাদ ছেড়ে চেন্নাই যেতে পারতাম না, কতই না অসুবিধা হতো। দয়াবান মেহেরবান তিনি বিনা খুঁটি খাম্বায় 7 আসমানকে তিনি ঝুলিয়ে
ঝুলিয়ে দিলেন। চলুন একবার দেখি সারা পৃথিবীতে কোথাও আল্লাহ খুঁটি ব্যবহার করেছেন কিনা। আল্লাহ নিজে বলছেন, দুনিয়ার মানুষ, ওগো ডক্টর, ওগো মাস্টার, ওগো ব্যারিস্টার, ওগো ইঞ্জিনিয়ার, ওগো ওলামা, ওগো তোলাবা, ওগো ফৌজাদা, ওগো ভারতীয়, ওগো বাংলাদেশি পৃথিবীবাসী, তোমরা ঘুরে ঘুরে দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা, আসমান বানাতে গিয়ে কোনো খুঁটি ব্যবহার করেছে কিনা। আল্লাহ কুরআনে বলছেন, সূরা মুলক 3 নম্বর আয়াত, আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়াত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফাতার। ষষ্ঠা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হারিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহ তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কান্দাল আখি। আল্লাহ বলছেন, পৃথিবীবাসীরে তোমরা দেখো আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল ত্রুটি পাও কিনা, মানে খুঁটি খাম্বা আছে কিনা। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, আবার তোমরা দেখো ঘুরে ঘুরে দেখো কোনো ভুল ত্রুটি পাও কিনা। না না, সারা পৃথিবীতে আপনারা একটা খুঁটিও দেখাতে পারবেন না। দয়াবান মেহেরবান পৃথিবীবাসীর জন্য, উপকারের জন্য, থাকা খাওয়ার ব্যবস্থার জন্য পৃথিবীতে তিনি আসমানকে ঝুলাতে গিয়ে একটা খুঁটিও ব্যবহার করলেন না। আল্লাহ বলছেন, ওয়া আনজালা মিনাস সামাই মা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান থেকে আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য পানি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর ওই আকাশের পানি দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য রুজির ব্যবস্থা করি, ফলমূল তোমাদের জন্য রেডি করি, বাগানের ফলকে রেডি করি, আমি ধানকে রেডি করি তোমাদের জন্য, গমকে রেডি করি, রিজকাল লাকুম তোমাদের আহারের জন্য আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে এই খাবারের ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদের আহার দাতা, তিনি যে আমাদের রুজিদাতা, তিনি যে আমাদের লালন কর্তা, পালন কর্তা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার ডকুমেন্টস দিচ্ছেন, প্রমাণ দিচ্ছেন তিনি রব। আমি বলেছি আপনাদের, স্পেশাল মুসলমান যারা, এগুলোকে তারা শিরোধার্য মেনে নেবে, এগুলোকে তারা স্বীকার করবে যে আলোচনা করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা পাকা মুসলমান, খাঁটি মুসলমান, স্পেশাল মুসলমান। আমি আপনাদের সামনে আগে বলেছি বক্তব্যের শুরুতে যে আমার বক্তব্যটাকে আপনারা 2 মিনিটে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। ঘাটা থেকে ইট বের হয়, স্পেশাল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর থেকে শুরু করে সাইন্টিফিক পর্যন্ত বলেছি। এখানে মুসলমান সবাই হলেও যারা পাক্কা মুসলিম, যাদের ঈমান পাকা রয়েছে, আমি শুধু তাদেরকে নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। পরে 1 নম্বর, 2 নম্বর ঝাওয়া আপনার কি বলে আনসাইড পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে শুধু আলোচনা হচ্ছে যারা প্রকৃতপক্ষে পাকা মুসলিম ও মুমিন, তাদের আপনার প্রশংসা এবং তাদের ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে। আল্লাহ বলছেন, যারা এভাবে রবকে মুখে মেনে নেয়, মুখে স্বীকার করে, স্বীকৃতি দেয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা যারা আল্লাহকে রব বলে, ক্যামেরার দায়িত্বে যারা আছেন, ওখানে মেয়েদের ওখানে ক্যামেরায় কাজ করছে না, আপনারা খোঁজ খবর নেন। যারা ক্যামেরার দায়িত্বে আছেন, মেয়েদের ওখানে ক্যামেরায় কাজ করছে না। ক্যামেরাম্যান ভাই
মা বোনেরা এসেছেন অনেক কষ্ট করে, আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। ক্যামেরা বন্ধ আছে, অতএব খুব তাড়াতাড়ি এটা ব্যবস্থা করুন। আমি বলতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে, যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা স্পেশাল মুসলমান, তারা এভাবে আল্লাহকে, এতক্ষণ যে আলোচনা হলো এ ধরনের আরো যত কোরআন হাদিসে আলোচনা আছে, রব হিসাবে তারা আল্লাহকে স্বীকৃতি দেয় মুখে। সুম্মাস্তাকামু, এভাবে মুখে বলার পর তারা প্র্যাকটিক্যালে দেখিয়ে দেয়, মানে মুখে যে কথা সেটাই কাজ, কথা যেটা বলে সে মতোই কাজ করে, এর নাম হচ্ছে ইস্তেকামাত। সুম্মাস্তাকামু, মুখে রবকে রব বলে স্বীকার করার পর কঠিন থেকে কঠিনতর অবস্থাতেও ঈমান ও তাওহীদের উপর তারা প্রতিষ্ঠিত থাকে। এটা হচ্ছে ইস্তেকামাত। রবকে রব বলার পর, মুখে স্বীকার করার পর কাজে করে দেখানোর নাম হচ্ছে ইস্তেকামাত। এই রবকে স্বীকৃতি দেওয়ার পর কাজে পরিণত করতে গিয়ে অনেকের উপরে আপনার লোহার স্টিমার চলেছে বলা যায়, বহু কষ্ট পেয়েছেন এক কথায়। যেরকম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রবকে মুখে স্বীকার করার পর কাজে করে দেখাতে গিয়ে কতই না কষ্ট পেয়েছেন, তা ইতিহাস প্রমাণ করে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, রবকে রব বলে স্বীকার করার পর সেটাকে কাজে লাগাতে গিয়ে তেনাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমি বলতে চাচ্ছিলাম, আমরা যারা স্পেশাল মুমিন মুসলিম বলে নিজেকে দাবি করি, আল্লাহকে রব বলে স্বীকার করার পর সেটা আমাদের কাজে করে দেখাতে হবে। যেরকম হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখিয়েছিলেন, এই ঘটনাটা, এই আয়াতের তাফসীরটা এখানে করাটা একান্ত জরুরি বলে আমি মনে করি, যে রবকে মুখে স্বীকার করার পর কিভাবে কাজে লাগাতে হয় তা কোরআন থেকে সূরা তাহরিমের 11 নম্বর আয়াত না তুলে ধরলেই নয় আপনাদের সামনে। যেভাবে হযরতে আসিয়া রবকে মুখে স্বীকার করে কাজে করে দেখাতে গিয়ে কতই না তিনি কষ্ট পেয়েছিলেন, অবশ্যই এই কোরআন থেকেই এই এক্সাম্পল, উদাহরণটি আপনাদেরকে শোনানো একান্ত জরুরি বলে মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণকে পবিত্র কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কোট করেছেন। সেখানে তিনি ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, একাধিকবার হযরতে আসিয়ার বয়ান, হযরতে আসিয়ার ঘটনা আপনাদের শোনা আছে। সঠিক তথ্য মতে সঠিকভাবে তিনার যেটা তাফসীর আমি আপনাদের সামনে সেভাবেই তুলে ধরতে চাই। তাফসীর আহসানুল বায়ান, তাফসীর ইবনে কাসির, তাফসীর এবং আরো অন্যান্য তাফসীর থেকে যে তাফসীরগুলো আমি পেয়েছি আপনাদের সামনে ঠিক সেভাবেই হুবহু তাফসীরে তাবারি থেকে আরো অন্যান্য তাফসীর থেকে যেভাবে এই ঘটনা পেয়েছি, হযরতে আসিয়ার বর্ণনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি যখন রব বলে মেনে নিলেন, অর্থাৎ যখন তার স্বামী ফেরাউন হযরতে আসিয়াকে বলেছিলেন তুমি আমাকে রব বলে মেনে নাও, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, রব বলে দাবি করেছিল। হযরতে আসিয়া কিন্তু এ কথাকে তিনি মেনে নেন নাই। অনেক লোকজন সৈন্য সামন্তকে জড়ো করে ফেরাউন বলেছিল আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের রব। অনেকেই তা স্বীকার করেছিল, হযরতে আসিয়া তিনি স্বীকার করেননি। আল্লাহ কুরআনে বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা থুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা।
ফেরাউন এত বড় সে আপনার সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহ বলেছিলেন নবী মুসা গো ইযহাব, তুমি যাও ইলা ফিরআউন, ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ সে নিজেকে রব বলেছে, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। ওগো নবী মুসা, তার কাছে গিয়ে আপনি হেদায়েতের বাণী শোনান, তাকে গিয়ে আপনি তাবলীগ করুন, তাকে গিয়ে আপনি বোঝান। অনেক আয়াত এখানে আছে, সব আয়াতের তাফসীর সম্ভব নয়। হযরতে মুসার দাওয়াতকে ফেরাউন প্রত্যাখ্যান করলো এবং এলাকার সমস্ত লোকদেরকে সে জড়ো করলো। ফাহাসারা ফানাদা, তার লোকজনকে জড়ো করলো, এক জায়গা করলো। ফানাদা, সে আওয়াজ দিল, সে ঘোষণা করে দিল। ফানাদা, নাদা মানে ঘোষণা দেওয়া, সে ঘোষণা দিল আনা রব্বুকুমুল আলা, ওগো গ্রামবাসী, ওগো এলাকাবাসী, ওগো আমার লোকেরা, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের লালন কর্তা, আমি তোমাদের পালন কর্তা, আমি তোমাদের আল্লাহ। অনেকেই তার লোকজন এ কথা মেনে নিয়ে ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিল। হযরতে আসিয়া তার স্ত্রী বললেন, স্বামী জান, বড় ভুল হয়ে যাচ্ছে আপনার, আপনি কোনো মতেই আল্লাহ হতে পারেন না, আপনি কোনো মতেই রব হতে পারেন না। স্বামী জান, যিনি আপনাকে খেতে দেন, যিনি আমাকে খেতে দেন, থাকতে দেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার আপনি তাওহীদকে গ্রহণ করুন, আপনি প্রিয় পথ থেকে ফিরে আসুন। ফেরাউন রেগে আগুন হয়ে গেল, লাল হয়ে গেল। তার স্ত্রী বিবি আসিয়াকে বিছানা থেকে ত্যাগ করে ঘরে বন্দি করে তাকে প্রহার করা শুরু করলো। হযরতে আসিয়া মার খাওয়ার পরেও তিনি এক বিন্দু তিনার তাওহীদ থেকে ফিরে আসলেন না। হযরতে আসিয়াকে ফেরাউন রেগে গিয়ে বলল, আসিয়া রে, তুমি যদি আমারে যাও, তোমারে আল্লাহকে ছেড়ে দিয়ে তুমি যদি আমাকে আল্লাহ বলে রব বলে মেনে না নাও, তাহলে তোমার জন্য আরো অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। বিবি আসিয়া বললেন, স্বামী জান, আমি কষ্টকে, আমি আপনার পানিশমেন্টকে, আপনার শাস্তিকে আমি মেনে নিতে পারি, কিন্তু আমি আল্লাহকে রব বলা বলতে পারবো না। স্বামী গো, জামা কেচে দিব, জামা পরিষ্কার করে দিব, আপনার সেবা করব, আপনার কথা শুনবো, কিন্তু আল্লাহ বলে রব বলে লালন কর্তা পালন কর্তা বলে মেনে নিব না। ফেরাউন হযরতে আসিয়ার ডান হাতে পেরেক মেরে দিল, হযরতে আসিয়ার বাম হাতে পেরেক মেরে দিল, হযরতে আসিয়ার ডান পায়ে পেরেক মেরে দিল, হযরতে আসিয়ার বাম পায়ে পেরেক মেরে দিল, চার হাত পায়ে তার পেরেক মেরে দেওয়া হলো। এভাবে হযরতে আসিয়াকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে আসিয়া বলছেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহ গো, তুমি তোমার নিকটে আমার জন্য একখানা ঘর তৈরি করো আল্লাহ। ইয ক্বালাত, সে যখন বলেছিল আল্লাহকে রব্বি, হে আমার রব, হে আমার লালন কর্তা পালন কর্তা, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার কাছে আমার জন্য একখানা ঘর বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, হে ফেরাউনের হাত থেকে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহ গো, এর দুষ্কর্ম থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। এ ফেরাউন কমিনাই, বিবি আসিয়ার হাত পাইল হার মেঘ, ঠকিল কত, এত পুত আসিয়া নারী না ছাড়িল দিনদারি, এ দিনদারি চাই এই মত। আসিয়া মত কালে আল্লাহকে ডাকিয়া বলে, ও গো বাড়ি করিব রব্বানা, এ চাহিতেছি এই
ভিক্ষা, জিন্দাতে বেহেশত দেখা, খুশি করে জান করো ফানা। এ কথা শুনিয়া আল্লাহ খুলিলেন আসমানের পর্দা, বলিলেন ওগো বিবি নেককার, ফেরাউনের জুলুমেতে ভয় না করিও তাতে, চেয়ে দেখো জান্নাত বাহার। এ কথা শুনিয়া বিবি জিন্দাতে বেহেশত দেখি হইলেন গোরবাসী। সব্বাসো সব্বাসো আসিয়া নারে, সব্বাসি সম্বাসি। আহারে কিনে কার বাহারে ইমানদার, ইমানদারি সব্বাসি সম্বাসি। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রবকে মুখে স্বীকার করার পর সেটাকে কাজে লাগাতে গিয়ে কি কষ্ট পেয়েছিলেন আমি খুব স্বল্পভাবে এখানে ছেড়ে দিতে চাইছি, শুধু এতটুকুই টেনে নিয়ে নাও। ভাই আমার বন্ধুরা, আল্লাহ বলছেন যারা পাকা মুমিন ও মুমিনা, স্পেশাল যারা মুসলিম, তাদের কাজ কি হবে? তারা কারা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখে আল্লাহকে স্বীকার করে, সুম্মাস্তাকামু, তার মতো কাজ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়। কখন অবতীর্ণ হয়? আহসানুল বায়ানে আমি দেখলাম, তাফসীর ইবনে কাসিরে দেখলাম, তাফসীরে আপনার কুরতুবিতে দেখলাম, বিভিন্ন তাফসীরে বলা হয়েছে এভাবে ফেরেশতারা তাকে তিনবার অভয় দিয়ে থাকেন। এক নম্বর, যখন তার মৃত্যু হয়ে যায় আর মৃত্যুর পরে তাকে যখন আপনার কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন তাকে এই অভয় দেওয়া হয়। আবার যখন কবরে রাখা হয় তখন তাকে অভয় দেওয়া হয়। আর হিসাবের ময়দানে যখন তোলা হয় তখন তাকে অভয় দেওয়া হয়। আর মুফাসসিরগণ এটাকে আম করেছেন, দুনিয়াতে এবং আখিরাতে দুই অবস্থাতেই তাকে অভয় দেওয়া হয়। বলা হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা স্পেশাল মুমিন ও মুসলমান, তাদের যখন মৃত্যু হয়ে যায়, এরা যাদের আলোচনা করলাম এতক্ষণ, তাদের যখন মৃত্যু হয়ে যায়, তাদের মৃত্যুকালে তাদের এমন ভাবে সুন্দর করে মৃত্যু ঘটানো হয়। আল্লাহ কোরআনে বলছেন তাদেরকে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বন্ধুগণ আমার, এভাবে আরো অনেক আয়াত এসেছে এ ব্যাপারে, কথাকে রেখে দিলাম 1 ঘন্টার এখানে। তাদের যখন মৃত্যু হয়ে যায় আর মৃত্যুর পরে যখন তাদেরকে নিয়ে যাওয়া হয় দুনিয়া ছেড়ে, কবরের জন্য যখন তার রেডি করা হয়, তাকে রেডি করা হয়, মুফাসসিরগণ বলছেন সে অবস্থায় ওই পাক্কা মুমিন ও মুসলমান, মুমিনা মুমিন ও মুমিনাকে বলা হয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তা করিও না, ভয় করিও না। মানে কিসের চিন্তা করো না? মুফাসসিরগণ বলছেন দুনিয়াতে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাদেরকে ছেড়ে যাচ্ছ, সংসার রেখে দুনিয়া থেকে চলে যাচ্ছ, তাদের জন্য চিন্তা তুমি করিও না। আল্লাহ তাখাফু, আর ভয়ও করিও না। কিসের ভয় করিও না? কবরের ভয় করো না, হাসরের ভয় করো না। কিয়ামতের ময়দানে গিয়ে হিসাব দিতে হবে, ফুলসেরাত হবে, নেকি গুনাহ ওজন হবে, তার জন্য ভয় করো না। কেন? স্পেশাল মুসলমান তাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আমি বলতে চাচ্ছিলাম যারা স্পেশাল মুসলিম ও মুমিন মুমিনা তাদের মৃত্যুর পর ফেরেশতারা তাদেরকে বলেন যে এত কষ্ট করে এসেছো যে জান্নাতের আশায়, আর যে জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, সেই জান্নাতকে পাওয়ার জন্য খুশি হয়ে যাও, সেই জান্নাত পাওয়ার আনন্দে আনন্দিত হয়ে যাও। সে কোন জান্নাত? এ সোনা ও চন্দির ঘাট আর কত ঠাট বাট, আমি আফজাল বলিব কেমনে, এ যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নে। দুই কিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার কোনখানে না, বালিশকালীন সকলি রঙিন তত্ত্ব ধরা জহারের, এ সাজিয়া সাজিয়া রেখেছে বিছিয়া, কি করিব বয়ান সবের। নহরের ধার গেলে হুরেরা বসিবে কলে, নহরের ধারে গেলে হুরেরা বসিবে কলে, নেচে নেচে শোনাইবে গান। এ কত রকমের ফুল গাছকে করিয়া লাল, এ ফুটিতেছে জোড়াতে পরাণ। সোনা ও চন্দির ঘাট আর কত ঠাট বাট, আমি আফজাল বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নিবে আপন নয়নে। আল্লাহ বলছেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের তোমাকে কথা দেওয়া হয়েছিল, অঙ্গীকার করা হয়েছিল, সেই জান্নাত পাওয়ার খুশিতে তুমি আনন্দিত হয়ে যাও। ভাই আমার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করছিলাম ইস্তেকামাত ফিদ্দিন, ইসলামের উপরে অটল থাকা, অবিচল থাকা। যারা স্পেশাল ভাবে দুনিয়ায় চলাফেরা করেন, যারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম যে প্রকৃত পাকা মুমিন ও মুসলিম হিসাবে যারা এই কাজগুলোকে করেন, আর এতক্ষণ যে আলোচনা করলাম এই জায়গা পর্যন্ত যারা পৌঁছে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে এ ব্যাপারে একটা হাদিসও পড়েছি। আমি আয়াতের পরে যে হাদিসটা ইমাম বুখারী 4 জায়গাতে নিয়ে এসেছেন এ ব্যাপারে, যারা স্পেশাল মুসলিম, যারা স্পেশাল মুসলমান, যারা স্পেশাল মুমিন ও মুমিনা। আমি আগে বলেছি, মনে আছে তো আপনাদের? 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ইট, আনসাইজ ইট। আনসাইজ ইট মানে যে ইটগুলো কোনো সাইজ নেই, রাস্তাঘাটে দিয়ে সেগুলোকে বাড়ি ধুড়ি দিয়ে সাইজ করা হয়। কিয়ামতের দিনে যেসব আনসাইজ মুসলিম আছে, জাহান্নামে দিয়ে পুড়িয়ে ধুড়িয়ে আপনার মারধর কালান দেওয়ার পর, বাকি পুরানোর পরে তখন শেষে জান্নাত দেওয়া হবে। আনসাইজ তো এটা হয়তো বলার সময় আসবে না, আরো অন্যান্য যে নম্বরগুলো বলেছি সেগুলো বলার সময় নেই, শুধু আলোচনায় আছি এখন আমি স্পেশাল মুসলিম ও মুমিনার ব্যাপারে। আমি বলছিলাম এ ব্যাপারে হাদিসও একটা পড়েছি আপনাদের সামনে। হাদিসটা হচ্ছে ঠিক এরকম, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا জিল্লা ইল্লা জিল্লাহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। সুদীর্ঘ লম্বা হাদিস। ইমাম বুখারী এই হাদিসটাকে
বুখারীতে 4 জায়গায় নিয়ে এসেছেন। হাদিসটা আপনারা পাবেন কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুর রিকাক এবং কিতাবুল হুদুদে। বুখারীতে একই হাদিস একটু এদিক ওদিক করে এক এক সময় যখন যাকাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে সেখানে আলোচনা করা হয়েছে, যেখানে নামাজের ব্যাপারে আলোচনা করা হয়েছে সেখানে এসেছে। এভাবে 4 জায়গায় ইমাম বুখারী হাদিসটাকে নিয়ে এসেছেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 331 পৃষ্ঠাতেও এই হাদিসটা পাওয়া যাবে। মিশকাতের 68 পৃষ্ঠাতেও হাদিসটা আছে। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। তন্মধ্যে 325টা হাদিস বুখারী এবং মুসলিমে নিয়ে এসেছেন তিনি। সুবিখ্যাত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। 7 প্রকার এমন কিছু ব্যক্তি আছে যারা কালকে কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না সে সময় তারা সেই সব স্পেশাল লোকেরা আরশের নিচে ছায়া পাবে। আমি আগে বলেছি আলোচনা করছি স্পেশাল মুসলিম ও মুমিন মুমিনাদের নিয়ে। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে এমন কিছু স্পেশাল লোক আছে যাদেরকে আরশের নিচে গরমের সময় অত্যন্ত কঠিন সময় আরশের নিচে তাদের বসার ব্যবস্থা করা হবে। কোন অবস্থায়? লা জিল্লা ইল্লা জিল্লুহু। কোনো ছায়া থাকবে না, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সে অবস্থায় তাদেরকে স্পেশাল জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে, এমন ছায়াবিহীন পরিবেশ হবে। বন্ধু আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য জায়গায়, হাদিস বুখারী মুসলিম মিশকাতের 5288 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়াকবিজুল্লাহুল আরযা ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনা মুলকুল আরশ। আল্লাহর রাসূল বলছেন কালকে মহাপ্রলয়ের মাঠ এত ভয়াবহ হবে, এত কষ্টের হবে, আল্লাহ কিয়ামতের দিনে সারা পৃথিবীকে রুটির মতো করে ভাঁজ করে নিয়ে তিনি এক হাতে নেবেন, আর আরেক হাতে সমস্ত আসমানকে ভাঁজ করে নিয়ে তিনি ডান হাতে নেবেন। এক হাতে আসমান, আরেক হাতে জমিন, 2 হাতে নিয়ে তিনি আল্লাহ বলবেন, এক হাতে আসমান আর আরেক হাতে জমিন। আল্লাহ হাতে নিয়ে বলবেন আনাল মালিক, আমি হচ্ছি বাদশা, আমি হচ্ছি রাজা, আমি হচ্ছি মালিক। আইনা মুলকুল আরশ, কোথায় সারা পৃথিবীর বাদশা, কোথায় সারা পৃথিবীর রাজাধিরাজা, কোথায় সারা পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদেশ মন্ত্রী? আল্লাহ বলবেন আইনা মুলকুল আরশ, কোথায় পৃথিবীর রাজা বাদশারা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা? আনাল মালিক, আমি মালিক। হাদিস বুখারী, হাদিস মুসলিম, হাদিস মিশকাতেও পাবেন আপনি। ভাই আমার বন্ধুরা, বলতে চাচ্ছিলাম বিচারের মাঠ এতই ভয়াবহ হবে। আল্লাহ রাসূল বলছেন ওই ভয়াবহ পরিস্থিতিতে স্পেশাল যারা মুসলমান তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তন্মধ্যে আল্লাহ রাসূল এখানে 7 প্রকার ব্যক্তির কথা ঘোষণা করেছেন। 7 প্রকারের ভিতর থেকে আমি অনেকগুলোকে হোল্ড করে দিয়ে বলতে চাই। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। স্পেশাল কিছু আমল আছে 7 প্রকার, সময় থাকলে আরো 6 প্রকার বলবো। লাস্ট নম্বর যেটা 7 সেটা আমি বলছি আপনাদের সামনে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ডান হাতে চুপিসারে আল্লাহর রাস্তায় সে দান করে দেয়, এমন ভাবে আল্লাহর রাস্তায় দেয় বাম হাত বুঝতেই পারে না যে আল্লাহর রাস্তায় সে কত টাকা দান করেছে। এখানে দানের ব্যাপারে একটা আল্লাহর রাসূল সাইড নিয়ে এসেছেন। স্পেশাল আমলের ভিতরে, স্পেশাল কর্মের ভিতরে চুপিসারে একটা দান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দেওয়ার কথা তিনি এখানে ঘোষণা করছেন। কোরআন মাজিদে এসেছে সিররা ওয়া আলানিয়া, দান প্রকাশ্যে এবং গোপনেও করা যায়।
আপনারা আমার সঙ্গে থাকুন, আমি আবার এ জায়গায় ফিরবো। আজকে চিন্তামণি মাদ্রাসার জালসা, এই মাদ্রাসায় যে কত দানের প্রয়োজন সেটা আপনাদেরকে বোঝানোর কিছু অপেক্ষা নেই, বোঝানোর কোনো প্রয়োজন নেই। কেননা আপনারা এই চিন্তামণি মাদ্রাসাকে দীর্ঘদিন দান করে, মাদ্রাসার জন্য দান দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনারা এই মাদ্রাসাকে চালিয়ে আসছেন। এই মাদ্রাসা চলে আসছে আপনাদের দানে। আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করতে চাই, চিন্তামণি মাদ্রাসার জন্য আজকে যে হাফেজিয়া মাদ্রাসা আমাদের চিন্তামণি, খুব কাছের মাদ্রাসা, এখানে যে আপনার কোরআনের পাখিরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, আপনারা লক্ষ্য করেছেন, জান জুড়িয়ে গেছে তাদের দেখে যে আমার এই চিন্তামণি মাদ্রাসায় এই ছেলেগুলো আজকে তৈরি হলো। এটা আমাদের অনেক বড় গর্ব। আমাদেরকে এই যে পৃথিবীর শ্রেষ্ঠ সাবজেক্ট পবিত্র কোরআন, এই কোরআনী শিক্ষা কেন্দ্রগুলোকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে অক্সিজেন দিয়ে। কিসের অক্সিজেন? সময় এবং অর্থ দুটো দিয়ে। আমি আপনাদের কাছে দাবি করতে চাই, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের এই চিন্তামণি হাফেজিয়া মাদ্রাসা এবং আরো বহুমুখী শিক্ষা এখানে দেওয়া হয়ে থাকে। মাদ্রাসা পারপাসে দিন প্রেমী, মাদ্রাসা প্রেমী, পাকা মুসলিম ও মুমিনার পরিচয় দিয়ে স্পেশাল মুমিনের অধিকারী হয়ে মহাপ্রলয়ের মাঠে আরশের নিচের ছায়ার অধিকারী হওয়ার ভাবনা নিয়ে আপনাদেরকে, কারো সম্ভব হয়তো 50,000, কারো হয়তো 25,000, কারো হয়তো 5 টাকা, একজন টোটো চালক তেনার জন্য হয়তো মেরে কেটে 500 টাকা, যে যেরকম ব্যক্তি বিশেষে প্রত্যেকের কাছে আমার মহাব্বতের দাবি, আপনারা সময়কে কাজে লাগিয়ে মাদ্রাসার জন্য আপনারা দানের পরিমাণ এখানে নিয়ে এসে হাজির করবেন। এটা আপনাদের কাছে আমার দাবি। শিক্ষা কেন্দ্রে আদর্শ শিক্ষক ছাড়া যেরকম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয় না, অনুরূপ আদর্শ কমিটি ছাড়া আদর্শভাবে প্রতিষ্ঠানও চলতে পারে না। হাদিসে কঠোর নিষেধ আছে মুখের সামনে নাম করাটা। আমি তাই নাম করে বলতে চাচ্ছি না, নাম না করে বলতে চাচ্ছি। মাদ্রাসার কমিটিদের মধ্যে থেকে এমন কিছু কমিটিদের সাথে আমার আলাপ আছে এই মাদ্রাসার, যাদের প্রশংসা যতটাই করব আমার মনে হয় কম হয়ে যাবে। আমি এতই সন্তুষ্ট এবং আমি এত খুশি, 1 বছরের ঊর্ধ্বে তিনাদের সঙ্গে আমার আলাপ। গত বছর ডেটটা সম্ভবত একবার হওয়ার পর পুনরায় চেঞ্জ হওয়াতে আমি আসতে পারিনি, তবে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আমার যথেষ্ট আলাপচারিতা রয়েছিল। আজকে আল্লাহ রুজির ফায়সালা করেছেন, তিনাদের এই মাদ্রাসায় এসে আমার মতো একটা অযোগ্য লোক, এই যোগ্য লোকের চেয়ারে আমি বসে আছি, আপনাদের মতো জ্ঞানী গুণী লোকদের সঙ্গে নিয়ে। আমি অনুরোধ করতে চাচ্ছিলাম, তাই সেই আদর্শ শিক্ষক যে মাদ্রাসায় রয়েছেন, আদর্শ কমিটি যে মাদ্রাসায় রয়েছেন, সেখানে অবশ্যই আদর্শ ছাত্রও তৈরি হয়, আর আপনারাও আদর্শ দানী। তাই এই মাদ্রাসাকে ভালোবেসে সময়কে আপনারা এখানে দিচ্ছেন। ঘড়িতে এখন 9টা বেজে 8 থেকে 9 মিনিট। বাড়ির গরম বিছানাকে রেখে আরামকে হারাম করে ত্রিপলে এসে বসে আছেন মাদ্রাসার ভালোবাসায়। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসার জন্য প্রতি বছর যেভাবে আপনারা দিচ্ছেন মাদ্রাসাকে, আমি আপনাদের কাছে কারো কাছে 50,000-এর দাবি রেখেছি, কারো কাছে বা 25,000-এরও রেখেছি, কারো কাছে আমি 10,000-এরও রেখেছি। ব্যক্তি বিশেষে আপনাদের কাছে আমার এই দাবি, আপনারা যারা দেওয়ার মানসিকতা নিয়ে, যারা দেওয়ার ভাবনা নিয়ে আপনারা এসেছেন, আমি প্রথম একটি নাম আপনাদের কাছে তাই দেখতে চাচ্ছিলাম, যে আল্লাহ প্রেমী, মাদ্রাসা প্রেমী, শিক্ষা প্রেমী আপনারা এখানে অনেকে আছেন আলহামদুলিল্লাহ। তার ভিতর থেকে কোন একজন আল্লাহর বান্দা যে ভাই আফজাল হোসেন, আমি মাদ্রাসাকে 50,000 টাকা দিতে চাই,
মাদ্রাসার অনেক কাজ বাকি রয়েছে, আপনাদের কাছে সেদিকে লক্ষ্য রেখে আমি একটি 50,000-এর দাবি, একটি 25,000-এর দাবি আপনাদের কাছে আমি রেখেছি। যার জন্য যেটা সম্ভব হবে তিনাদের কাছে আমার আবেদন, আপনারা নিশ্চয় এই আবেদনে সাড়া দিবেন। সবারই জন্যই যে 50,000 বা 25,000 সম্ভব হবে এমনটি নয়। এমনও আছেন আলহামদুলিল্লাহ অনেকেই, কিন্তু 10,000 করে আপনারা অনেকে দিতে পারবেন। তিনাদের কাছে আমার আবেদন, মাদ্রাসার জন্য কালাবিলম্বে আপনারা যিনারা আমার ডানে বামে লিখকগণ বসে আছেন তিনাদের কাছে এসে আপনাদের দানের পরিমাণ লিখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে ইশারা দিচ্ছেন এ ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ সারা পৃথিবীর মুমিন এবং মুমিনাকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। মুমিন মুমিনা তো অবশ্যই আল্লাহকে ভয় করে, পুনরায় আল্লাহ তাগিদ করছেন মুমিন মুমিনা তোমরা পাক্কা মুমিন ও মুমিনা হয়ে যাও, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওরে মুমিন ও মুমিনা তোমাদের প্রত্যেককে মূল্যায়ন করা দরকার, তোমাদেরকে ভাবা দরকার মা কদ্দামাত লিগাদ, পারলৌকিক জীবনের জন্য, কালকে কিয়ামতের জন্য, ভবিষ্যতের জন্য। মা কদ্দামাত, কি পুঁজি পাঠিয়ে রেখেছো, কি তোকা তোষা পাঠিয়ে রেখেছো, কি ব্যালেন্স পাঠিয়ে রেখেছো পারলৌকিক জীবনের জন্য। আমাদের যে ইহলৌকিক মানে এ দুনিয়া চালু ভাষায় যেটা আমরা বুঝে থাকি, পারলৌকিক জীবন, এই জীবনের পরে আর একটা জীবন যে আমাদের অপেক্ষা করছে, এ তো খেলতামাশার দুনিয়া রে ভাই। এখানে আমরা এসেছি মুসাফির বেশে। আপনার তো ভ্যালিডিটি 60 বছর, এভারেজ 60 বছর বয়স, গড় বয়স 60 বছর, তা আপনার তো হয়েই গেল 40। আর ভাববেন কখন? অল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেককে ভাবা দরকার পারলৌকিক পথেও, পারলৌকিক জীবনের জন্য কি ব্যালেন্স রেখেছো, কি পুঁজি রেখেছো তোমরা। আপনি এখন নিজেকে জিজ্ঞাসা করুন তো, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তো আপনি কি পাস করবেন না ফেল করবেন? আপনি আপনাকে জিজ্ঞাসা করুন। যে অবস্থায় আপনি আছেন এই অবস্থায় মৃত্যু হয়ে গেল, আপনি যাকাত দিয়েছেন কিনা, আপনি নামাজ পড়েন কিনা, আপনি মানে কতটা হারাম থেকে বেঁচে হালাল উপার্জন করেন, আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে আপনি কতটা আগিয়ে, আপনি দায়িত্ব কতটা পালন করেছেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন তো। কখন জিজ্ঞাসা করবেন? বয়স তো 60 থেকে 55 হয়েই গেছে কারো কারো। আমার সম্মানীয় সভাপতি সাহেব মাদ্রাসার নাম বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তিনি আমার অনেক সিনিয়র। তিনি যখন 20-22 বছরের, তখন কি তেনার এই পাকা দাড়ি ছিল? তিনি যখন টকবগে যুবক, সেলফি তোলার মতো, ছবি তোলার মতো, পাকা আমের মতো সে সময়ের এক চেহারা, এখন উনি কালো হয়ে যাননি। আমি বলতে চাচ্ছিলাম ছিল এক সময় 20-22 বছর বয়স, ক্রমান্বয়ে বয়স আগিয়ে চলেছে। তিনার যিনারা বন্ধু বান্ধব এখানে আছেন, তিনার বয়সের যারা আছেন তাদের অনেকের এভাবেই দাড়ি পাক ধরেছে। তিনাদের যারা আরো সিনিয়র আছেন 70, 75, 80, তাদের অনেকের হয়তো দাঁতও অনেকটাই পড়ে গেছে। তাহলে আপনি ভাববেন কখন? কবি বলছেন জীবন দুয়ারে, জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হুঁশ দিয়ে করো মনে অনুতাপ আর ভয়। কালো কেশ যত সাদা হয়ে গেছে, কালো চুল যত সাদা হয়ে গেছে,
চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়। জীবন দুয়ারে জম এসে খাড়ো, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। মরণের চিঠি একের পর এক আপনার কাছে আসতে আছে। দাঁত দু একটা চলে গেছে, মুছ পেকেছে, দাড়ি পেকেছে, চুল পেকেছে, এগুলো সব একটা একটা করে আপনাকে নোটিশ পাঠানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। চলে যেতে হবে এবার ধরনের ধোলা ছেড়ে। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মুমিন মুমিনা মূল্যায়ন করো যে যখন নোটিশের পর তুমি চলে আসবে আমার কাছে, তো তার জন্য তুমি কি পুঁজি গুটিয়েছো। ভাই বন্ধুরা, মা আমার বোনেরা, মাদ্রাসা চিন্তামণি আপনার, মাদ্রাসা চিন্তামণি আমার। আমাদের এই মাদ্রাসার জন্য আজকে দান করে ব্যয় করে নিজের জন্য একটা পুঁজি গুটিয়ে নেওয়ার, গুছিয়ে নেওয়ার একটা চরম একটা সময়, চরম একটা মুহূর্ত, চরম একটা টাইম। আমি আপনাদের অনুরোধ করতে চাই, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা তালেবুল ইলম, তাদের জন্য ফেরেশতারা পর বিছিয়ে দেয় মাছের, পানির মাছেরা তাদের জন্য দোয়া করে। এদের একটা স্পেশাল পাওয়ার রয়েছে যে তালেবুল ইলমদের জন্য ফেরেশতারা সম্মান দেয়। তাহলে তাদের পাওয়ার কত? তারা আপনার জন্য পার্মানেন্ট দোয়া করবেন। আপনি দান করবেন শুধু মাদ্রাসার জন্য একবার, আর সারা বছর অটো দোয়া চালু থাকবে আপনার জন্য ওই তালেবুল ইলমদের পক্ষ থেকে। কি দলিল মালানা? ওই তালেবুল ইলমরা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবেন, ওই তালেবুল ইলমরা নামাজ আদায় করবেন, আর নামাজ আদায় করার সময় তারা যখন তাশাহুদে বসবেন, আত্তাহিয়াতুতে বসবেন, আর নামাজের অবস্থায় তারা যখন বলবে তাশাহুদে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তালেবুল ইলমরা, মাওলানারা ওই মাদ্রাসায় বসে বসে তারা যখন নামাজ আদায় করবে, আর অন্যান্য জায়গাতেও তারা যখন মসজিদে তথা বিভিন্ন জায়গায় নামাজ আদায় করবে, যেই তালেবুল ইলমদের জন্য, যেই কোরআনের পাখিদের জন্য আপনি মাদ্রাসায় দান করলেন, যাদেরকে ফেরেশতারা সম্মান দেয়, তাদের পাওয়ার কতটা হতে পারে বন্ধুগো আমার। তারা আপনার জন্য নামাজে বলবেন আসসালামু আলাইনা, আল্লাহ গো তুমি আমাদের উপরে শান্তি বর্ষণ করো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ সারা পৃথিবীর সালেহ নেককার দানী বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য, নেকিকারীদের জন্য, তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ, তাদের উপরেও তুমি শান্তি বর্ষণ করো। এটাকে নামাজ তালেবুল ইলমরা একবার পড়বে না বারবার? বারবার পড়বে। তো আপনার জন্য অটো দোয়া চালু থাকবে মাদ্রাসায়, শুধু যে কোনো মাদ্রাসায় আপনি দেবেন। আমি চাচ্ছিলাম আপনার ব্যবসার জন্য দোয়া তাদের চালু থাকবে। আপনার এমনি করে বলবেন যে ভাই আফজাল, তাহলে আমি কাবা শরীফের ইমামের একটু দোয়া নিতাম, আব্দুর রহমান সুদাইসের। এটার কি কোনো ব্যবস্থা আছে? জি হ্যাঁ আছে। আপনি বলছেন আমি কাবা শরীফের দান করব চিন্তামণিতে, আর দোয়া নেব কাবা শরীফের ইমামের, এটা কি হবে না? ইনশাআল্লাহ অবশ্যই হবে, ব্যবস্থা আছে। তো এই একই, এটাই ফিট করুন যেটা আমি বললাম। আব্দুর রহমান সুদাইস সাহেব তিনি যখন নামাজ পড়বেন, আর তিনি যখন বলবেন তাশাহুদে বসে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তো আপনি দান করছেন, এটা কি নেকির কাজ নয়? এটা কি গুনার কাজ না? মাদ্রাসার জন্য দান করবেন, এটা তো 100 ভালো কাজ, নেকির কাজ, সালেহ লোকদের কাজ। তো ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আব্দুর রহমান সুদাইস সাহেব তিনিও তো নামাজে বলবেন যে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ চিন্তামণি, জনার্দনপুর, লালগোলা, আল মাহাদুস সালাফি, চমকপুর, আপনার মুকিমনগর, যত মাদ্রাসায় দান হয়েছে সারা পৃথিবীতে, তথা যারা ভালো কাজ করে পৃথিবীর প্রত্যেক ভালো কাজকারীদের উপরেও তুমি শান্তি বর্ষণ করো। বাপজিরা আমার, ভাই আমার, বন্ধুরা, দীর্ঘ সময় নিয়ে আপনাদের কাছে আমি একটা আবেদন রেখে আসছি, যেটি হতে মাদ্রাসার জন্য আবেদন। মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি হাত বাড়িয়েছি। এ মাদ্রাসায়
প্রতি বছর যেভাবে আপনারা দিয়ে আসেন, এবছর আপনাদেরকে মাদ্রাসার জন্য দিতে হবে, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। মা আমার বোনেরা, আপনারা আড়ালে আছেন, নিশ্চয় ওখানে মেয়েদের পক্ষ থেকে কিছু মেয়ে আছে যারা ভলেন্টিয়ার্স হিসাবে আছে, তাদের কাছে খাতা আছে, কলম আছে। আপনারা আপনাদের মূল্যবান দান তাদের হাতে আপনারা লিখাবেন, এটা আমার অনুরোধ। আপনারা আমার মায়ের জাত, আমি আপনাদের ছেলে, যারা আমার বোনের বয়সে তাদের আমি ভাই, আপনারা তোমরা আমার বোন। আমি মাদ্রাসার জন্য তাই অনুরোধ করছি, সাধ্য অনুযায়ী পাঠিয়ে দিতে হবে বোন মা আমার মাদ্রাসার কারণে, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রেখেছি। পুরুষ ভাইরা সবাই যে আপনারা 50,000 25,000 দিতে পারবেন, এর আগেও আমি বলেছি সম্ভব নয়। কেউ হয়তো 10,000 দিবেন, যিনি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কোনো ক্রমে তার দিনপাত হয়, তেনার কাছে আমি 500টি 200টি 300টি টাকা আমি দাবি করব, যে মাদ্রাসার জন্য ভালো কাজ করে আপনাদেরকে দান করে মাদ্রাসার জন্য দিয়ে এই ভালো কাজে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, এটা আপনাদের কাছে আমি অনুরোধ করব। তাই কালাবিলম্বে মাদ্রাসার ভালোবাসায় আপনাদের দানের পরিমাণ এখানে নিয়ে আসুন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ রেখেছি। আমাদের সভাপতি সাহেব আমার ডান পাশে আছেন, আপনারা সরাসরি এসে মাদ্রাসার খাতায় আপনারা এখানে লিখাতে পারবেন দান। এখন তো আপনার অনলাইনের যুগ, এখন আপনার ফোন পেতেও দেওয়া যায় টাকা পয়সা। এই যে আপনার ইউটিউব চলছে, 1 ডজন ইউটিউব চলছে, এখানে আপনারা এদের ইনাই ছেলেদের মাধ্যমে আপনারা জানতে পারছেন যে কোথায় আজকে জালসা হচ্ছে। চিন্তামণি মাদ্রাসার, চিন্তামণির অনেকেরই নাম্বার আছে, আপনারা ফোন করে নাম লিখাতে পারেন যে আমি মাদ্রাসাকে দান করছি, এটা অনলাইন দান হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করতে চাচ্ছিলাম এখানে যারা উপস্থিত আছেন তিনাদের কাছেও যে মাদ্রাসার জন্য আপনারা যে যা পারবেন খুব তাড়াহুড়ো করে যদি নিয়ে এসে এখানে হাজির করে দিতেন তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য খুব খুশি হতাম মাদ্রাসার কারণে, এবং আপনাদের জন্য আমরা দোয়া করতাম। আমি তাই দানপ্রেমী মাদ্রাসা প্রেমী ভাইদের কাছে বলবো, ও মুসলমান নিয়াত করো, ও মুসলমান নিয়াত করো আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই যে মাদ্রাসা। মাদ্রাসা চিন্তামণি এই তো নবীর ঘর, যত খুশি দান করে যাও নাই কো আপন পর। অনেক ছেলে পড়ে এখানে, অনেক ছেলে পড়ে এখানে বিনা খরচে, লক্ষ লক্ষ বাজেট দেখো চলতি বছরে। ও মুসলমান নিয়াত করো আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই যে মাদ্রাসা। তোমরা দানি আমরা দানি, তোমরা দানি আমরা দানি, দানেরই পেশা তোমার আমার মধ্যে থাকুক দানেরই নেশা। ও মুসলমান নিয়াত করো, ও মুসলমান নিয়াত করো আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই যে মাদ্রাসা। আমি মাদ্রাসার কারণে লম্বা সময় নিয়ে আপনাদের কাছে কিছু আবেদন রেখেছি। আলহামদুলিল্লাহ, এখানে যারা হাফেজ হয়েছেন তাদের নাম ঠিকানা এখানে আছে, তাদের ব্যাপারে হয়তো আপনারা শুনেও নিয়েছেন। আমি তাদের আর বিষয়ে কথা বলে হয়তো সময় নষ্ট করছি না। তবে এতগুলো ছেলে এখানে 4টে সিরিয়াল দেখছি, আরো হয়তো ছেলে আছে হাফেজগণ আলহামদুলিল্লাহ। তো তাদের প্রতি আপনাদের ছেলেদের দেখে বা এদের দেখে মনে নিশ্চয় একটা ভালো কিছুর ব্যাপারে মন দোলা দিয়েছে যে এই মাদ্রাসায় নিশ্চয় ভালো কিছু হয়। এই পেপারে, এই কাগজে তাদের ঠিকানা, তাদের নাম্বার সবকিছু লেখা আছে। আর তাদেরকে আপনারা চোখে দেখলেন তো নিশ্চয় এগুলো দেখে আপনার মনে দোলা দিয়েছে নিশ্চয় যে এখানে ভালো কিছু হয় এই চিন্তামণি মাদ্রাসায়।
মাদ্রাসার জন্য। তাই আপনাদের কাছে আমি বারংবার আবেদনের হাত বাড়িয়ে দিয়েছি। আমি আপনাদের জন্য এ ব্যাপারে আরো একটি আয়াত পেশ করতে চাই। আল্লাহ কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিশ্ববাসীর জন্য আল্লাহ বলছেন লা ইন শাকারতুম, পৃথিবীবাসীরে লা ইন শাকারতুম, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার অনেক গুণে বাড়িয়ে দিব। লা ইন শাকারতুম এর তাফসীর হচ্ছে আল্লাহ বলতে চাচ্ছেন আমি যে তোমাকে টাকা পয়সা দিয়েছি, সম্পদ দিয়েছি, ব্যবসা দিয়েছি, চাকরি দিয়েছি, ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা করে দিয়েছি আমি আল্লাহ। লা ইন শাকারতুম, সেইগুলো দিয়ে দান করে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমার পথে খরচ করে যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন তোমার ব্যবসাতে আমি আরো বাড়িয়ে দিব। লা আযীদান্নাকুম, আমি তোমার কারবারে উন্নতি দেব, আমি ব্যবসা বাণিজ্যতে উন্নতি দেব, আমি তোমার চাষে খেতে উন্নতি দেব। আল্লাহ বলছেন তোমার রুজির পথ যেটা, সেখানে রুজি আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। লা আযীদান্নাকুম, আল্লাহ এ কথা বলেছেন। জি স্যার। আমাদের বাড়ি মধুপুকুর, মেম্বার হাজিকুল আলম, ওনার মা মারা গেছেন কদিন আগে, 22,100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজিকুল মেম্বার হাজিকুল, মেম্বার হাজিকুল সাহেব, হ্যাঁ, 22,100 টাকা মাশাআল্লাহ উনি দান করেছেন তেনার আব্বার জন্য।